মৃত্যুর আগেই নিজের 40 ভোজ আয়োজন করতে হতো। মনে হচ্ছিল আকবর যেন বিভিন্ন ধর্মের দোকান থেকে তার পছন্দের জিনিসগুলো তুলে নিয়ে একটা নতুন প্যাকেজে পরিবেশন করেছেন। পুরো বিষয়টা একটা জগা খিচুড়ি হয়ে গিয়েছিল। এমন একজন সম্রাটের কথা ভাবুন তো, যিনি নিজে পড়তে পারতেন না, কিন্তু তার সময়ের সেরা জ্ঞানীগুণীদের সাথে দর্শন নিয়ে তর্ক করতেন। যিনি মাত্র ১৩ বছর বয়সে এমন এক ভাঙা সাম্রাজ্যের দায়িত্ব নেন যা প্রায় বিলীন হওয়ার পথে ছিল। আর তারপর তাকে এমন এক শক্ত ভিত্তির উপর দাঁড় করান যা কয়েকশো বছর টিকেছিল। জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আজ আমরা সেই কিংবদন্তির গভীরে যাব। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই কিংবদন্তির আড়ালের মানুষটিকে খুঁজে বের করা। কারণ আকবরের গল্পটা তো শুধু তলোয়ার আর সিংহাসনের নয়, এটা হলো একজন মানুষের অবিশ্বাস্য কৌতূহল, রাজনৈতিক প্রজ্ঞা আর সময়ের চেয়ে এগিয়ে থাকা চিন্তাভাবনার গল্প। কিভাবে এক অস্থির শৈশবে বেড়ে ওঠা কিশোর, যার পরিবার রাজ্য হারিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কিভাবে তিনি নিজের বিচক্ষণতা দিয়ে এক বিশাল ও ঐক্যবদ্ধ সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করলেন। আমরা আজ তার ক্ষমতা দখলের নাটকীয় ঘটনা, তার উদ্ভাবনী শাসন ব্যবস্থা আর বিশেষ করে ধর্মের প্রতি তার যে অবিশ্বাস্য রকম জটিল দৃষ্টিভঙ্গি তা নিয়ে কথা বলবো। আকবরের শুরুটা তো বিলকুলই রাজকীয় ছিল না। ১৫৪২ সালে তার জন্ম। তখন তার বাবা সম্রাট হুমায়ুন শের শাহ সুরির কাছে হেরে সিন্ধু প্রদেশে পালিয়ে বেড়াচ্ছেন। যার পূর্বপুরুষ চেঙ্গিস খান আর তৈমুর লং তার শৈশব কাটছে প্রায় নির্বাসনে। আফগানিস্তানে চাচার কাছে, বাবা মা থেকে দূরে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় যা আপনি বলছিলেন, তিনি নিরক্ষর ছিলেন। সম্ভবত তার ডিসলেক্সিয়ার মতো কোনো লার্নিং ডিসেবিলিটি ছিল। এটা তো একজন ভবিষ্যৎ সম্রাটের জন্য বিশাল এক বাধা। কিন্তু তিনি সেটাকে অতিক্রম করার এক অসাধারণ উপায় বের করেছিলেন। তার জ্ঞানার্জন কিন্তু থেমে থাকেনি। কিভাবে? তিনি লোক রাখতেন যারা তাকে দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ধর্মতত্ত্ব সব বিষয়ের বই পড়ে শোনাতেন। আর তার স্মৃতিশক্তি ছিল কিংবদন্তিতুল্য। তিনি শুনে শুনে এই বইয়ের দীর্ঘ অংশ মুখস্থ করে ফেলতেন। তার মানে পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে তিনি বাস্তব অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতেন। একদম। এই টালমাটাল শৈশব আর নিরক্ষরতা হয়তো তাকে মানুষের চরিত্র বিশ্লেষণের দিকে বেশি মনোযোগী করে তুলেছিল। এটাই হয়তো তার ভবিষ্যৎ সাফল্যের অন্যতম চাবিকাঠি ছিল। মাত্র ১৩ বছর বয়সে বাবার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন। তখন তো তিনি নামে মাত্র সম্রাট। আসল ক্ষমতা ছিল তার অভিভাবক বৈরাম খানের হাতে। বৈরাম খান সন্দেহ নেই যে একজন অসাধারণ যোদ্ধা আর রাজনীতিবিদ ছিলেন। তিনিই তো মোগল সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু একজন তরুণ শাসকের জন্য অন্যের ছায়ায় থাকাটা তো নিশ্চয়ই কঠিন ছিল। অবশ্যই। আর আকবর খুব তাড়াতাড়ি বুঝতে পারছিলেন যে সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হতে হলে তাকে বৈরাম খানের প্রভাব থেকে বের হতে হবে। বয়স ১৮ হতেই তিনি এক সাহসী সিদ্ধান্ত নেন, হজ করতে যাওয়া। এটা ছিল সম্মানজনকভাবে ক্ষমতা হস্তান্তরের একটা প্রস্তাব। কিন্তু বয়রাম খান কি সেটা মেনে নিয়েছিলেন, যার হাতে এত ক্ষমতা? না, তিনি সহজে মেনে নিতে পারেননি। তিনি বিদ্রোহ করেন। তার মানে নিজের অভিভাবকের সাথেই তাকে যুদ্ধ করতে হলো? হ্যাঁ, কিন্তু এখানেই আকবরের চরিত্রের একটা দারুণ দিক দেখা যায়। তিনি যুদ্ধে বৈরাম খানকে পরাজিত করেন ঠিকই, কিন্তু তাকে অপমান বা হত্যা করেননি। না, বরং তাকে আবারও সসম্মানে হজে যাওয়ার প্রস্তাব দেন। এর মাধ্যমে তিনি একটা বার্তা দেন যে তিনি ব্যক্তিগত শত্রুতা নয়, বরং রাষ্ট্রের স্বার্থকে বড় করে দেখছেন। আকবরের দুধ মায়ের ছেলে আদম খান, যাকে তিনি প্রায় নিজের ভাইয়ের মতোই দেখতেন। সেই আদম খান শুধু করের টাকা আত্মসাৎই করেননি, এই ঘটনা জেনে ফেলায় এক উপদেষ্টাকে হত্যাও করেন। এটা তো সরাসরি সম্রাটের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। ঠিক। আর এই বিশ্বাসঘাতকতা আকবরকে প্রচণ্ড ক্ষুব্ধ করে। তিনি যে রায় দিয়েছিলেন তা মুঘল দরবারের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তিনি আদম খানকে আগ্রা দুর্গের চুয়া থেকে নিচে ছুঁড়ে ফেলার নির্দেশ দেন। কথিত আছে প্রথমবার ফেলার পরও আদম খান বেঁচে ছিলেন। তাই আকবর তাকে আবার ওপরে তুলে এনে দ্বিতীয়বার ফেলার নির্দেশ দেন। এটা তো অবিশ্বাস্য রকম নির্মম।
নিজের দুধ ভাইয়ের সাথে এমন আচরণ করাটা কি একটু বাড়াবাড়ি ছিল না? অবশ্যই এটা একটা নৃশংস ঘটনা, কিন্তু এর মাধ্যমে তিনি একটা সাংঘাতিক বার্তা দিয়েছিলেন। বার্তাটা হলো, রাজ পরিবারের সদস্য বা কাছের মানুষ হলেও বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই। তাহলে এই ঘটনাটা দিয়েই তিনি দরবারে একটা লাইন টেনে দিয়েছিলেন, তাই তো? একদম। এই এক ঘটনায় আকবর সেই ষড়যন্ত্রের ধারা থামিয়ে দেন এবং সবাইকে বুঝিয়ে দেন যে শাসন ব্যবস্থায় আবেগ বা ব্যক্তিগত সম্পর্কের কোনো স্থান নেই। এরপর থেকে দরবারে আকবরের কথাই ছিল শেষ কথা। তাহলে ক্ষমতা পুরোপুরি হাতে পাওয়ার পর তিনি মন দিলেন সাম্রাজ্য বিস্তারে। উত্তর ভারত, পাকিস্তান, আফগানিস্তান একের পর এক অঞ্চল তার দখলে আসে। কিন্তু একটা সাম্রাজ্য জয় করা এক জিনিস, আর সেটাকে বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণে রাখা সম্পূর্ণ অন্য ব্যাপার, বিশেষ করে যখন বিশ্বস্ত জেনারেলরাই সুযোগ পেলে বিদ্রোহী হয়ে ওঠে। আকবর এই সমস্যার সমাধান কিভাবে করেছিলেন? তিনি একটা দারুণ সিস্টেম তৈরি করেন যা মানসবদার প্রথা নামে পরিচিত। এর মূল ধারণাটাই ছিল রিভলিউশনারি। সেটা কি রকম? সেই সময় রাজা বাদশারা তাদের গভর্নরদের নির্দিষ্ট অঞ্চলের জমিদারি বা জাগির দিয়ে দিতেন, যেখান থেকে তারা কর আদায় করত আর নিজেদের সেনাবাহিনী চালাত। সমস্যা হলো, এই গভর্নররা প্রায়ই নিজেদের এলাকায় অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠত এবং বিদ্রোহ করত। আচ্ছা। আকবর এই প্রথা বদলে ফেলেন। তিনি কাউকে স্থায়ী জমিদারি না দিয়ে পদমর্যাদা বা মানসাব দিতেন। এই মানসাবের উপর ভিত্তি করে তাদের বেতন ও অধীনে কত সৈন্য থাকবে তা ঠিক করা হতো। তার মানে ক্ষমতাটা পুরোপুরি সম্রাটের হাতেই থাকত? একদম। কোনো গভর্নরই নিজের এলাকায় অতিরিক্ত শক্তিশালী হয়ে উঠতে পারতেন না, কারণ তাদের নিয়মিত বদলি করা হতো এবং তাদের ক্ষমতা সরাসরি সম্রাটের আনুগত্যের উপর নির্ভরশীল ছিল। দারুণ ব্যবস্থা তো। এটা ছিল আনুগত্য নিশ্চিত করার এক অসাধারণ প্রাতিষ্ঠানিক উপায়, যা ভারতের বিচ্ছিন্ন রাজ্যগুলোকে একটি ঐক্যবদ্ধ প্রশাসনিক কাঠামোর নিচে নিয়ে আসে। আর এই ব্যবস্থা এতটাই কার্যকর ছিল যে এটি প্রায় 1868 সাল পর্যন্ত টিকেছিল। তাহলে একদিকে তিনি একজন দক্ষ সাম্রাজ্য নির্মাতা, অন্যদিকে একজন কঠোর শাসক। কিন্তু যা তাকে ইতিহাসের অন্য শাসকদের থেকে আলাদা করে তা হলো তার ধর্ম নিয়ে অবিশ্বাস্য কৌতূহল। ঠিক এখানে আকবরের গল্পটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কিভাবে একজন মুসলিম শাসক হিসেবে জীবন শুরু করে তিনি দ্বীন-এ ইলাহির মতো একটা সম্পূর্ণ নতুন ধর্মমত তৈরির দিকে ঝুঁকলেন? এটা কি শুধুই আধ্যাত্মিক খোঁজ ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো রাজনৈতিক খেলা ছিল? আকবরের এই যাত্রার পেছনে ছিল তার ব্যক্তিগত কৌতূহল, বিভিন্ন ধর্মের প্রতি প্রচণ্ড আকর্ষণ আর একই সাথে সাম্রাজ্য পরিচালনার জন্য এক সুচতুর রাজনৈতিক দূরদর্শিতা। আকবরের এই যে অন্য ধর্ম নিয়ে জানার আগ্রহ, এটা কি হঠাৎ করেই শুরু হয়েছিল, নাকি ধীরে ধীরে তৈরি হয়েছে? এর শুরুটা হয়েছিল বেশ কিছু বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে। যেমন ধরুন, আকবর যখন রাজপুতদের সাথে রাজনৈতিক মিত্রতা স্থাপন করছিলেন, তখন তিনি বেশ কয়েকজন রাজপুত রমণীকে বিয়ে করেন। এটা ছিল একটা রাজনৈতিক চাল, কিন্তু এর একটা সাংস্কৃতিক প্রভাবও ছিল। আকবর তার হিন্দু স্ত্রীদের প্রাসাদের ভেতরেই নিজেদের ধর্ম পালনের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এর ফলে তিনি খুব কাছ থেকে হিন্দু ধর্মের রীতিনীতি, পূজা অর্চনা দেখার সুযোগ পান। এটা তার মনে একটা ছাপ ফেলেছিল। তার মানে রাজনীতির পথ ধরেই অন্য সংস্কৃতির সাথে তার পরিচয় ঘটছিল। আর খ্রিস্টানদের সাথে তার দেখা হওয়ার ঘটনাটাও তো বেশ নাটকীয় ছিল, তাই না? গুজরাট অভিযানের সময় সুরাট বন্দরে তিনি প্রথম পর্তুগিজ বণিক আর ধর্মযাজকদের সংস্পর্শে আসেন। তাদের ধর্মবিশ্বাস, তাদের যুক্তিতর্ক উপস্থাপনার ভঙ্গি তাকে বেশ অবাক করে। এই দুটো ঘটনাই ছিল তার কৌতূহলের আগুনে ঘি ঢালার মতো। তিনি বুঝতে পারছিলেন যে ইসলাম ছাড়াও পৃথিবীতে আরও অনেক গভীর দর্শন আর চিন্তাভাবনার অস্তিত্ব আছে, আর এই জানার আগ্রহ থেকেই তিনি একটা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম তৈরির কথা ভাবলেন। আর সেই প্ল্যাটফর্মটাই ছিল বিখ্যাত ইবাদতখানা, তাই তো? 1575 সালে ফতেহপুর স্বীকৃতি এটা তৈরি করা হয়, কিন্তু এর শুরুর উদ্দেশ্য তো অন্যরকম ছিল। প্রাথমিকভাবে ইবাদতখানা ছিল শুধুমাত্র মুসলিম পণ্ডিত বা উলেমাদের জন্য। আকবর ভাবতেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞানীগুণীরা একসাথে বসে আলোচনা করবেন, তর্ক-বিতর্ক করবেন এবং এর মাধ্যমে তিনি ধর্মের গভীর জ্ঞান লাভ করবেন। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল হতাশাজনক।
কি হয়েছিল সেখানে? মানে জ্ঞানী মানুষদের আলোচনা তো গঠনমূলকই হওয়ার কথা। হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। তখনকার দুই প্রভাবশালী আলেম মকদুম উল মুলক আবদুল্লাহ সুলতানপুরি আর শেখ আব্দুল নবী তাদের ব্যক্তিগত রেশারেশি আর ক্ষমতার লড়াইকে ইবাদতখানার ভেতরে নিয়ে আসেন। তারা একে অপরের বিরুদ্ধে দুর্নীতি আর অযোগ্যতার অভিযোগ তুলতেন। সূত্রগুলো বলছে, তুচ্ছাতিতুচ্ছ বিষয়ে যেমন একজন মানুষ কয়টা বিয়ে করতে পারবে বা নামাজের সঠিক নিয়ম কি, এসব নিয়ে তারা এমন ঝগড়া করতেন যে আলোচনার পরিবেশটাই নষ্ট হয়ে যেত। আকবর দেখলেন ধর্মের নেতারা জ্ঞান চর্চার বদলে একে অপরের ওপর কাঁদা ছোড়াছুড়িতেই বেশি ব্যস্ত। এই দৃশ্য দেখে তিনি প্রচণ্ড বিরক্ত ও হতাশ হয়েছিলেন। তার মানে নিজের ধর্মের পণ্ডিতদের আচরণেই তিনি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। আমার কাছে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ বলে মনে হয়। 1578 সাল থেকে তিনি হিন্দু পণ্ডিত, জৈন মুনি, পার্সি যাজক, এমনকি পর্তুগিজ জেসুইট পাদ্রীদেরও আমন্ত্রণ জানাতে শুরু করেন। আকবরের আশা ছিল এবার হয়তো একটা সত্যিকারের জ্ঞানগর্ভ আলোচনা হবে, যেখানে সব ধর্মের সেরা দর্শনগুলো উঠে আসবে। কিন্তু মুসলিম পণ্ডিতদের ঝগড়া থামাতে গিয়ে তিনি কি একটা আরও বড় বিতর্কে জন্ম দিলেন না? মানে এতগুলো ভিন্ন ভিন্ন ধর্মবিশ্বাস যখন এক ছাদের নিচে আসে, তখন তো সংঘাতের আশঙ্কা আরও বেড়ে যায়। আর ঠিক সেটাই হয়েছিল। পরিস্থিতি আগের চেয়েও জটিল হয়ে ওঠে। প্রত্যেক ধর্মের প্রতিনিধিরা নিজেদের বিশ্বাসকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন। আলোচনা খুব দ্রুতই বিদ্বেষপূর্ণ বিতর্কের রূপ নেয়। বিশেষ করে পর্তুগিজ জেসুইট পাদ্রীরা ছিলেন বেশ আক্রমণাত্মক। তারা সরাসরি সম্রাটের সামনেই ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটু মন্তব্য করতেন। আকবর বারবার সংযম রাখার কথা বললেও এই ধর্মীয় কাদাছোড়াছুড়ি থামাতে পারেননি। শেষ পর্যন্ত 1582 সালে তিনি হতাশ হয়ে ইবাদতখানা বন্ধ করে দিতে বাধ্য হন। তার মানে এই মহান পরীক্ষাটা পুরোপুরি ব্যর্থ হলো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে, এই ব্যর্থতার মধ্যে দিয়েই কি আকবরের মাথায় নতুন কোনো ভাবনা এসেছিল? মানে তিনি কি ভাবছিলেন যে যদি কোনো একক ধর্ম সঠিক পথ দেখাতে না পারে, তাহলে সব ধর্মের ভালো দিকগুলো মিলিয়ে নতুন একটা পথ তৈরি করলে কেমন হয়? একদম ঠিক জায়গায় ধরেছেন। ইবাদতখানার অভিজ্ঞতা আকবরকে দুটো জিনিস শিখিয়েছিল। এক, কোনো একটি প্রাতিষ্ঠানিক ধর্মই গোঁড়ামিমুক্ত নয়। দুই, সব ধর্মেই কিছু না কিছু ভালো কথা আছে। এই উপলব্ধি থেকেই তিনি ভাবলেন, কেননা সব ধর্মের সারবস্তু নিয়ে এমন একটি সমন্বিত পথ তৈরি করা যাক, যা সাম্রাজ্যের সব মানুষকে এক সুতোয় গাঁথবে। এই ভাবনা থেকেই 1582 সালে জন্ম হয় দিনে-ই-ইলাহি বা সৃষ্টার ধর্মের। এর মূল ভিত্তি ছিল সুলাহে কুল বা সকলের সাথে শান্তি ও সহিষ্ণুতা। কিন্তু এটাকে কি ঠিক একটা নতুন ধর্ম বলা যায়, নাকি এটা ছিল একটা নৈতিক দর্শন বা কোড অফ কন্ডাক্ট? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিন-ই-ইলাহিতে প্রচলিত ধর্মের মতো কোনো নির্দিষ্ট কাঠামো ছিল না। এতে আধ্যাত্মিকতার চেয়ে নৈতিকতার ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছিল। যেমন লোভ, লালসা, অহংকার, কাম এগুলোকে পাপ হিসেবে দেখা হতো, আর দয়া, উদারতা, সংযম এগুলোকে দাব্রদি তেল বা পুণ্য হিসেবে গণ্য করা হতো। কিন্তু মজার ব্যাপার হলো, এই কথাগুলো তো প্রায় সব ধর্মেই আছে। এতে মৌলিক নতুন কিছু ছিল না। মনে হচ্ছিল আকবর যেন বিভিন্ন ধর্মের দোকান থেকে তার পছন্দের জিনিসগুলো তুলে নিয়ে একটা নতুন প্যাকেজে পরিবেশন করেছেন। এর কিছু নিয়মকানুনের কথা যা পড়লাম সেগুলো তো বেশ অদ্ভুত। যেমন যে কেউ চাইলেই এই ধর্মে দীক্ষা নিতে পারত না, খোদ সম্রাটের অনুমতি লাগত। এটা তো বেশ অবাক করার মতো। হ্যাঁ, এটা ছিল খুবই এক্সক্লুসিভ একটা ব্যাপার। দীক্ষা নেওয়ার জন্য রবিবার দিনটি বেছে নেওয়া হয়েছিল, যা সম্ভবত খ্রিস্ট ধর্মের প্রভাব। দীক্ষা নেওয়ার সময় শিষ্যকে সম্রাটের পায়ের ওপর নিজের পাগড়ি রেখে মাথা নত করতে হতো এবং বলতে হতো আল্লাহ আকবার। এই বাক্যটার একটা দ্বৈত অর্থ আছে। এর মানে হতে পারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আবার এর মানে আকবরই আল্লাহ। এমন একটা বিভ্রান্তিও তৈরি করা হয়েছিল। এরপর শিষ্যকে শপথ নিতে হতো যে সে তার জীবন, সম্পদ, সম্মান এবং ধর্ম সম্রাটের জন্য উৎসর্গ করতে প্রস্তুত। তার মানে ঈশ্বরের চেয়ে সম্রাটের প্রতি আনুগত্যই এখানে মুখ্য ছিল। এটা তো পুরোদস্তুর একটা কাল্ট বা ব্যক্তি পূজার মতো শোনাচ্ছে। অনেকটাই তাই। আরও কিছু বিচিত্র নিয়ম ছিল।
যেমন অনুসারীদের আমিষ খাওয়া বর্জন করতে উৎসাহিত করা হতো। বিশেষ করে নিজের জন্ম মাসে আমিষ খাওয়া ছিল নিষিদ্ধ। হিন্দুদের অনুকরণে পেঁয়াজ রসুন খাওয়াও অনুচিত মনে হতো। আবার পার্সিদের জরাথুস্ত্র ধর্ম থেকে নেওয়া হয়েছিল সূর্যের উপাসনার রীতি। অনুসারীরা সূর্যের দিকে তাকিয়ে তার 1000 নাম জপ করত। এটা তো একেশ্বরবাদী ইসলামের মূল ধারণার সাথেই পুরোপুরি সাংঘর্ষিক। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো মৃত্যুর আগেই নিজের 40 ভোজ আয়োজন করতে হতো। এটা তো সিরিয়ালিস্টিক একটা ব্যাপার। এর পেছনে যুক্তিটা কি ছিল? এর যুক্তি হল মানুষ যেন মৃত্যুর পরের জীবনের জন্য অপেক্ষা না করে জীবিত থাকতেই পারলৌকিক কাজ সেরে ফেলে। কিন্তু সব মিলিয়ে দেখলে এতে কোনো সামঞ্জস্য ছিল না। একদিকে সূর্যের উপাসনা, অন্যদিকে মুসলিম রীতিতে সম্রাটের পায়ে সিজদা করা, আবার হিন্দুদের মতো নিরামিষ ভোজন। পুরো বিষয়টা একটা জগাখিচুড়ি হয়ে গিয়েছিল। এমনকি ইসলামে যা পুরোপুরি হারাম, যেমন মদ বা জুয়া, দিনে ইলাহিতে সেগুলোকে তেমন বড় কোনো অপরাধ হিসেবে দেখা হতো না। তাহলে বোঝাই যাচ্ছে এর পেছনে ধর্মীয় উদ্দেশ্যের চেয়েও বড় কিছু ছিল। এখান থেকেই কি আমরা এর রাজনৈতিক দিকটা নিয়ে আলোচনা শুরু করতে পারি? আমার মনে হচ্ছে আসল খেলাটা এখানেই। একদম। দিনে ইলাহির পেছনে একটা বিশাল রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছিল। আকবর বুঝতে পারছিলেন মুঘল সাম্রাজ্যের ওপর মুসলিম আলেম বা উলেমাদের প্রভাব বহু বেশি। রাষ্ট্রের বিচার ব্যবস্থা থেকে শুরু করে সামাজিক নিয়মকানুন সবকিছুতেই আদের কথা শেষ কথা ছিল। একজন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সম্রাট হিসেবে আকবরের কাছে এই সমান্তরাল শক্তি অসহ্য ছিল। তিনি উলেমাদের এই ক্ষমতা খর্ব করতে চেয়েছিলেন। আর সেই ক্ষমতা খর্ব করার আইনি হাতিয়ারই ছিল 1579 সালের মজহরনামা, তাই তো? এটাকে তো ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট বলা যায়। নিঃসন্দেহে মজহরনামা ছিল আকবরের একটা মাস্টার স্ট্রোক। এই ঘোষণার মাধ্যমে তিনি সাম্রাজ্যের সমস্ত উলেমাদের স্বাক্ষর নিয়ে নিজেকে ইমামে আদিল বা ন্যায় বিচারক ইমাম হিসেবে ঘোষণা করেন। এর মানে দাঁড়ালো, যদি কোনো ধর্মীয় বিষয়ে উলেমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সম্রাটের হাতে। এক কথায় তিনি হয়ে উঠলেন সাম্রাজ্যের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। রাষ্ট্রের প্রধান বিচারপতিও তিনি। তার মানে এটা ছিল ধর্মের আড়ালে একটা পুরোদস্তুর রাজনৈতিক ক্ষমতা দখল। এর প্রতিক্রিয়া কি হয়েছিল? আলেমেরা তো নিশ্চয়ই এটা সহজে মেনে নেননি। মেনে নেননি, বরং তারা প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বাংলা এবং বিহারে, এই ঘোষণার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে যায়। কিন্তু আকবর কঠোর হাতে সেই বিদ্রোহ দমন করেন। তিনি তার ক্ষমতাকে আরও প্রতিষ্ঠিত করতে বেশ কিছু প্রতীকী পদক্ষেপ নেন। যেমন মুদ্রার ওপর থেকে ইসলামের পবিত্র কালেমা সরিয়ে দিয়ে সেখানে আল্লাহ আকবার খোদাই করার নির্দেশ দেন। সেই একই দ্ব্যর্থক শব্দ আর অভিবাদনের রীতিও তো বদলে দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, মুসলিমদের চিরাচরিত অভিবাদন আসসালামু আলাইকুমের বদলে নতুন এক রীতি চালু করা হয়। একজন বলতো আল্লাহু আকবার, আর অন্যজন উত্তরে বলতো জাল্লা জালালুহু। এই দুটো বাক্য একসাথে করলে অর্থ দাঁড়ায় সম্রাট মহান, তার গৌরব বর্ধিত হোক। এখানে আল্লাহ বা ঈশ্বরের কোনো উল্লেখই নেই, পুরোটাই সম্রাট কেন্দ্রিক। তিনি তো আরও কিছু ইসলাম বিরোধী পদক্ষেপ নিয়েছিলেন, যেমন গরু জবাই নিষিদ্ধ করা বা দাড়ি রাখাকে নিরুৎসাহিত করা। ঠিক, হিন্দুদের মন পাওয়ার জন্য তিনি গরু জবাই নিষিদ্ধ করেন। আবার দাড়ি রাখা, যা মুসলিম পুরুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্নাত, সেটাকে তিনি তুচ্ছতাচ্ছিল্য করতে শুরু করেন। যারা তার এই নতুন নীতির বিরোধিতা করত, সেই সব প্রভাবশালী আলেমদের শাস্তি হিসেবে কান্দাহারের মতো দূরবর্তী প্রদেশে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হতো। এভাবেই তিনি ধীরে ধীরে রাষ্ট্রের ওপর থেকে ইসলামের প্রাতিষ্ঠানিক প্রভাব মুছে দিয়ে নিজের ক্ষমতাকে প্রশ্নাতীত করতে চেয়েছিলেন। আমরা যদি একটু বিস্তারিতভাবে দেখি, হিন্দু ধর্মের কোন কোন বিষয়গুলো তাকে আকর্ষণ করেছিল? হিন্দু ধর্মের প্রতি তার আগ্রহ ছিল খুবই গভীর। তিনি শুধু করই বাতিল করেননি, দিওয়ালি বা রাখির মতো উৎসবে অংশ নিতেন। তিনি রামায়ণ, মহাভারত, অথর্বাবেদের মতো গ্রন্থগুলো ফার্সি ভাষায় অনুবাদ করার নির্দেশ দেন, যাতে মুসলিমরাও সেই জ্ঞান সম্পর্কে জানতে পারে। হ্যাঁ, তিনি নিজেই গঙ্গাজলকে পবিত্র মনে করতেন এবং গো হত্যা নিরুৎসাহিত করতেন। তবে হিন্দু ধর্মের কিছু প্রথার তিনি কঠোর সমালোচক ছিলেন,
যেমন সতীদাহ প্রথা এবং কঠোর বর্ণপ্রথা। তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন, তাই না? হ্যাঁ, যা সেই সময়ের জন্য এক বৈপ্লবিক পদক্ষেপ ছিল। আর খ্রিস্ট ধর্মের সাথে তার পরিচয়টাও তো বেশ কৌশলপূর্ণ ছিল। হ্যাঁ, গুজরাট অভিযানের সময়ে তিনি প্রথম পর্তুগিজদের সংস্পর্শে আসেন। তাদের নৌশক্তি দেখে তিনি মুগ্ধ হন। তিনি গোয়া থেকে জেসুইট পাদ্রীদের তার দরবারে আমন্ত্রণ জানান। পাদ্রীরা তো ভেবেছিলেন সম্রাটকে ধর্মান্তরিত করতে পারবে। ঠিক, তারা প্রথমে ভেবেছিলেন তারা সম্রাটকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করতে পারবেন। আকবর যিশু ও মেরির ছবির প্রতি গভীর শ্রদ্ধা দেখাতেন, যা তাদের আশা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু তারা পরে বুঝতে পারেন আকবর আসলে সব ধর্ম থেকেই জ্ঞান আহরণ করতে আগ্রহী। কোনো একটিকে পুরোপুরি গ্রহণ করতে নয়। ঠিক, আর পেছনে একটা ন্যাডরৈবিত উদ্দেশ্যও ছিল। পর্তুগিজরা তখন আরব সাগর নিয়ন্ত্রণ করত এবং মক্কায় যাওয়া মুঘল হজযাত্রীদের প্রায় হেনস্থা করত। তাই পাদ্রীদের আমন্ত্রণ জানানোটা ছিল পর্তুগিজদের শক্তি, প্রযুক্তি এবং উদ্দেশ্য বোঝার একটা দারুণ কৌশল। আর অন্যান্য ধর্মের ক্ষেত্রে, যেমন ধরুন জরাস্ট্রু ধর্ম, তিনি পারস্যের প্রাচীন জরাস্ট্র ধর্মের অগ্নি উপাসনার দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন এবং দরবারে একটি পবিত্র অগ্নি সর্বদা প্রজ্বলিত রাখার রীতি চালু করেন। জৈন ধর্মের অহিংসা নীতির প্রতি তিনি এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি বছরের একটা বড় সময় ধরে আমিষ খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলেন। আর শিখ গুরুদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল। খুবই ভালো। তিনি শিখ গুরু রামদাসকে জমি দান করেন, যেখানে পরবর্তীতে অমৃতসর শহর এবং শিখদের পবিত্রতম স্থান স্বর্ণ মন্দির গড়ে ওঠে। এত কিছু করার পর, এত বড় একটা পরিকল্পনা, এত নিয়মকানুন, সব মিলিয়ে দিনে ইলাহি কি শেষ পর্যন্ত সফল হয়েছিল? এর অনুসারীর সংখ্যা কেমন ছিল? এত কিছুর পরেও দিনে ইলাহি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। একটা বিষয় মাথায় রাখতে হবে, আকবর কিন্তু কাউকে জোর করে এই ধর্মগ্রহণে বাধ্য করেননি। এর কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ছিল না, কোনো উপাসনালয় বা মসজিদ মন্দিরও তৈরি করা হয়নি, কোনো পুরোহিত বা যাজক শ্রেণীও ছিল না। তাহলে অনুসারী কারা ছিলেন? সংখ্যায় কতজন? আকবরের জীবনে এর অনুসারীর সংখ্যা কখনো ২০ জন অতিক্রম করেনি। বেশিরভাগ সূত্রে ১৪ থেকে ১৮ জনের কথা বলা হয়েছে। আর এদের মধ্যে হিন্দু বলতে ছিলেন শুধুমাত্র বীরবল। বাকি সবাই ছিলেন মুসলিম সভাসদ, যারা হয় সম্রাটকে খুশি করতে নয়তো তার রোশনাল থেকে বাঁচতে এই অদ্ভুত ধর্মের দীক্ষা নিয়েছিলেন। এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয়। তিনি হিন্দুদের মন জয় করার জন্য এত কিছু করলেন, গরু জবাই বন্ধ করলেন, সূর্যের উপাসনা চালু করলেন, অথচ মাত্র একজন হিন্দু এই ধর্মে যোগ দিলেন। এমনকি তার সবচেয়ে কাছের হিন্দু সভাসদ যেমন রাজা মানসিংহ বা টোডরমল, তারাও কিন্তু নিজেদের ধর্ম ত্যাগ করেননি। ঠিক তাই, মানসিংহকে যখন দিন-ই-এলাহি গ্রহণের প্রস্তাব দেওয়া হয়, তিনি সরাসরি বলেছিলেন যে তিনি হিন্দু হিসাবে জন্মেছেন এবং হিন্দু হিসাবেই মরতে চান। এর থেকে বোঝা যায় হিন্দুরা এই নতুন ধর্মকে নিজেদের ওপর চাপিয়ে দেওয়া একটা বিষয় হিসেবেই দেখেছিল। তারা এটাকে কোনো সম্মান হিসেবে নেয়নি, বরং নিজেদের ধর্মবিশ্বাস ত্যাগের একটা অপমানজনক প্রচেষ্টা হিসেবে দেখেছিল। তাই মুসলিমরা যেমন এটাকে ইসলাম বিরোধী বলে প্রত্যাখ্যান করেছিল, হিন্দুরাও একে গ্রহণ করেনি। তাহলে প্রশ্ন হলো, আকবর যখন দেখলেন যে তার এই প্রজেক্ট ব্যর্থ হচ্ছে, তখন তিনি মুসলিমদের উপর আরও কঠোর হলেন না কেন? বিশেষ করে যখন আলেমেরা তার বিরোধিতা করছিলেন, তিনি তো তাদের আরও দমন করতে পারতেন। পারতেন, কিন্তু পারেননি। এর পেছনে কিছু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ ছিল। প্রথমত, সাম্রাজ্যের ভেতরে ধর্মীয় কারণে যে বিদ্রোহগুলো হচ্ছিল, সেগুলো সামলাতে আকবরকে বেশ বেগ পেতে হয়েছিল। তিনি নতুন করে আর কোনো বিদ্রোহের ঝুঁকি নিতে চাননি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনেও একটা চাপ ছিল। তখনকার সময়ে মুসলিম বিশ্বের খলিফা হিসেবে স্বীকৃত ছিল তুরস্কের উসমানীয় সাম্রাজ্য। তারা ছিল সুন্নি মুসলিম বিশ্বের নেতা। মুঘলদের সাথে তাদের বেশ ভালো কূটনীতিক সম্পর্ক ছিল। আকবর যদি ভারতের মুসলিমদের উপর খুব বেশি অত্যাচার করতেন, তাহলে উসমানীয়দের সাথে সম্পর্ক খারাপ হওয়ার একটা বড় ঝুঁকি ছিল। আবার পাশেই ছিল শিয়া মতাদর্শের শক্তিশালী সাফাভি সাম্রাজ্য। তাদের প্রতিক্রিয়ার ভয়ও ছিল। এই আন্তর্জাতিক সফট পাওয়ার এবং অভ্যন্তরীণ বিদ্রোহের চাপ দুটো মিলে আকবরকে একটা নির্দিষ্ট সীমার বাইরে যেতে দেয়নি। তার মানে দিনে ইলাহি একটা অসমাপ্ত পরীক্ষাই থেকে গেল। এর শেষটা কিভাবে হলো?
১৬০৫ সালে আকবরের মৃত্যুর সঙ্গেই দিন-ই ইলাহিরও মৃত্যু ঘটে। তার পুত্র জাহাঙ্গীর ছিলেন একজন নিষ্ঠাবান মুসলিম। বাবার এই খামখেয়ালি ধর্মীয় নিরীক্ষার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। আকবরের মৃত্যুর পর যে গুটি কয়েক অনুসারী জীবিত ছিলেন, তারাও নীরবে আবার ইসলামে ফিরে আসেন। কোনো হইচই ছাড়াই ইতিহাসের পাতা থেকে একটা পুরো ধর্ম মুছে যায়। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুটিয়ে আনি, যা দাঁড়ায় তা হল দিন-ই ইলাহি আদতে কোনো নতুন ধর্ম ছিল না। এটা ছিল সম্রাট আকবরের ব্যক্তিগত কৌতূহল, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর সাম্রাজ্যকে এক সূত্রে বাঁধার একটা মরিয়া চেষ্টার মিশ্রণ। তিনি হয়তো হিন্দু মুসলিম ঐক্যের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি কাউকেই সন্তুষ্ট করতে পারেননি। মুসলিমরা তাকে ধর্মত্যাগী ভেবেছে, আর হিন্দুরা এটাকে তাদের উপর চাপিয়ে দেওয়া নতুন আধিপত্য হিসেবে দেখেছে। একদম। তাই দিন-ই ইলাহিকে একটি সফল ধর্মের চেয়ে বরং একটি ব্যর্থ রাজনৈতিক নীতিমালা বলাই বেশি যুক্তিসঙ্গত। এই সব কিছুকে একসাথে দেখলে কি দাঁড়ায়? তিনি কি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন, নাকি একজন বিচক্ষণ রাজনীতিবিদ যিনি ধর্মকে ব্যবহার করে তার সাম্রাজ্যকে এক সুতোয় বাঁধতে চেয়েছিলেন? আমার মনে হয় তিনি দুটোই ছিলেন। তিনি একাধারে ছিলেন জেনুইনলি কিউরিয়াস, একজন বাস্তববাদী শাসক, এবং সম্ভবত একজন আধ্যাত্মিক সাধক। তিনি প্রতিটি ধর্ম থেকে তার পছন্দের বিষয়গুলো গ্রহণ করেছেন। তার এই পদক্ষেপগুলো ছিল ব্যক্তিগত কৌতূহল, রাজনৈতিক প্রজ্ঞা আর নিজস্ব আধ্যাত্মিক অন্বেষণের এক অসাধারণ মিশ্রণ। তাহলে আকবরের লেগাসি বা উত্তরাধিকার শুধু রাজ্য জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়? একেবারেই নয়। এটি ছিল সহনশীলতা, একটি কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এবং উদার কর নীতির উপর ভিত্তি করে একটি বিপ্লবী ধারণা। শিল্প ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসা ভারতীয়, পার্শ্বিক এবং মধ্য এশীয় রীতির এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটায়, যার চূড়ান্ত নিবসন আমরা দেখি তার নাতি শাহজাহানের তৈরি তাজমহলে। ঠিক। আকবর দেখিয়েছিলেন যে বহুত্ববাদ বা ডাইভার্সিটি দুর্বলতা নয়, বরং একটি সাম্রাজ্যের সবচেয়ে বড় শক্তি। তিনি প্রমাণ করেছিলেন যে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষকে একসাথে নিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করা সম্ভব, যদি তাদের বিশ্বাসের প্রতি সম্মান দেখানো হয়। তার মৃত্যুর ৪০০ বছরেরও বেশি সময় পর এই ধারণাগুলো আজও অবিশ্বাস্যভাবে প্রাসঙ্গিক। আকবর যেমন তার সময় সমস্ত ধর্ম ও দর্শন নিয়ে আলোচনার জন্য ইবাদতখানা তৈরি করেছিলেন, আজকের বিশ্বে তার মতো একজন শাসক আধুনিক কোনো ধারণা, বিজ্ঞান বা দর্শন নিয়ে সবচেয়ে বেশি জানতে চাইতেন এই জটিল পৃথিবীকে বোঝার এবং শাসন করার জন্য। খুব সংক্ষেপে জানব মুঘল সম্রাট আকবর দ্য গ্রেট সম্পর্কে। ভাবুন তো একবার, মাত্র ১৩ বছর বয়সে এক কিশোর সিংহাসনে বসছেন, আর তার হাতে এমন এক সাম্রাজ্য যা প্রায় ভেঙে পড়ার মুখে। ঠিক এখান থেকেই কিন্তু আকবরের অবিশ্বাস্য গল্পটা শুরু হয়, যিনি শুধু সাম্রাজ্যকে বাঁচিয়ে তোলেননি, বরং তাকে এক নতুন রূপ দিয়েছিলেন। তো প্রথম যে ব্যাপারটা আসে সেটা হলো কিভাবে তিনি এই বিশাল সাম্রাজ্যকে এক সুতোয় বাঁধলেন। আচ্ছা, এর উত্তরটা হলো তার অসাধারণ প্রশাসনিক ব্যবস্থা। তিনি মনসবদার নামে সামরিক গভর্নরদের নিয়ে একটা দারুণ দক্ষ আমলাতন্ত্র তৈরি করেন, যারা কিন্তু সরাসরি সম্রাটের কাছেই দায়বদ্ধ ছিলেন। আর এই ব্যবস্থার জোরেই তিনি আফগানিস্তান থেকে শুরু করে উত্তর ভারত পর্যন্ত একটা বিশাল ভূখণ্ডকে খুব দক্ষতার সাথে শাসন করেন। এরপর আসে তার দ্বিতীয় আর সম্ভবত সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপটা। আকবর খুব ভালোভাবেই বুঝেছিলেন যে তলোয়ার দিয়ে হয়তো সাম্রাজ্য জয় করা যায়, কিন্তু সেটা টিকিয়ে রাখতে হলে মানুষের মন জয় করাটা জরুরি। আর সেই কারণেই তিনি নিয়ে আসেন তার বিখ্যাত সুলেহে কুল নীতি, মানে সবার জন্য শান্তি। তিনি অমুসলিমদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন, হিন্দুদের তীর্থযাত্রার করও বাতিল করে দেন। এতে তিনি এক বিশাল জনগোষ্ঠীর আস্থা অর্জন করেন। তিনি সব ধর্মের ব্যাপারে জানতে চাইতেন, তাই তো ফতেহপুর সিক্রিতে একটা ইবাদতখানাও বানিয়েছিলেন। কিন্তু মুসলিম আলেমদের নিজেদের মধ্যেকার ঝগড়া দেখে তিনি বেশ বিরক্ত হন এবং রাষ্ট্রের ওপর তাদের প্রভাব কমাতে চান। তো এই ব্যক্তিগত আগ্রহ আর রাজনৈতিক চাল দুটো মিলেই ১৫৮২ সালে জন্ম নিল দিন-ই ইলাহি। দ্বিতীয়ত, এর বিশ্বাসগুলো কিন্তু বেশ অদ্ভুত ছিল।
মানে এটা ঠিক কোনো গোছানো ধর্ম ছিল না, বরং বিভিন্ন ধর্মের ধারণার একটা মিশ্রণ। এর মূল ফোকাস ছিল নৈতিকতার ওপর, যেমন লোভ বা অহংকার করা যাবে না। আবার পার্সিদের মতো সূর্যকে সম্মান করা কিংবা জৈনদের মতো আমিষ না খাওয়া এসব নিয়মও ছিল। অনুসারীরা যখন দেখা করত তখন বলতো আল্লাহু আকবার, যার একটা চালাকিপূর্ণ অর্থ দাঁড়ায় সম্রাটই মহান। আর সবশেষে বলতে গেলে এটা কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছিল। এর অনুসারী ছিল মাত্র 20 জনের মতো, আর বীরবল ছাড়া তেমন কোনো প্রভাবশালী হিন্দু এতে যোগই দেননি। বেশিরভাগই ছিলেন মুসলিম সভাসদ, যারা আসলে সম্রাটকে খুশি করতে চেয়েছিলেন। আকবর নিজেও এটা কারোর ওপর চাপিয়ে দেননি, আর তার মৃত্যুর সাথে সাথে এর অস্তিত্ব শেষ হয়ে যায়। এক কথায় দ্বীন-ই ইলাহি কোনো সফল ধর্ম ছিল না, এটা ছিল সম্রাটের একটা ব্যক্তিগত প্রজেক্ট। আর সবশেষে আকবরের চিন্তাভাবনা কিন্তু শুধু শাসন বা ধর্মনীতিতে আটকে ছিল না, তিনি কিন্তু সময় চেয়ে অনেক এগিয়ে ভাবতেন। যেমন ধরুন, তিনি হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার তীব্র বিরোধিতা করেছেন, বিধবা বিবাহে উৎসাহ দিয়েছেন। তার সময়ে ভারতীয় আর পার্সিয়ান শিল্পরীতির মেলবন্ধনে স্থাপত্য আর চিত্রকলা এক নতুন উচ্চতায় পৌঁছেছিল। এক কথায় বলতে গেলে আকবর শুধু একজন সাম্রাজ্য বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক, যিনি ধর্মীয় ভেদাভেদ মুছে দিয়ে একটা ঐক্যবদ্ধ আর সমৃদ্ধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।